কিয়ামতটা কেমন হবে এটা বুঝার জন্য তুরস্কের দিকে একটু চিন্তাটা করুন। মাত্র রাতের গভীরে 4টার দিকে মানুষ ঘুমের মধ্যে থাকে, ওই সময় মাত্র 48 সেকেন্ডের একটা ভূমিকম্প সারা দেশটাকে এমন নাড়া দিয়েছে যে 10 তলা 20 তলা 30 তলা যত ভবনগুলা রয়েছে সবগুলো টাস টাস করে ভেঙে চুরমার হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তাহলে আজকে আমাদের গাড়ি বাড়ি উঁচু দেলান যে গর্ব করি, আমরা কিসের গর্ব করি একটু চিন্তা করুন। একটা সেকেন্ড যদি আল্লাহর আযাব যখন আসবে, আপনাকে একটা সেকেন্ড লাগবে না, একটা মুহূর্তের মধ্যে সবকিছু তছনছ হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? এটার থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এখন বিজ্ঞানরা বলতেছে, বৈজ্ঞানিকরা বলতেছে আমাদের দেশ কিন্তু এই ঝুঁকির থেকে মুক্ত নয়, ঠিক কিনা বলেন? যে পরিমাণে আপনার ঢাকা শহরের মধ্যে, এই ঢাকা শহরের মধ্যে সবাইকে আল্লাহর ওলি নাকি দুর্নীতি আর হারাম করবা আছে, ঠিক কিনা বলে? যেই পরিমাণ দালান বাড়ি ঘর উঠতেছে গণবসতির দেশের মধ্যে, একটু চিন্তা করুন যদি এই দেশের মধ্যে এরকম একটা কম্পন আপনার 7.8 মাত্রার এই আপনার ওই দেশে যদি এই এমন অবস্থা করতে পারে, আমাদের বাংলাদেশে 7.8 দরকার নেই, 7 যদি দিয়ে থাকে, আপনি বিজ্ঞানরা গবেষণা করতে 5 লক্ষ মানুষ দেলান বা চূর্ণ বিচূর্ণ হয়ে মারা যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করবে, সবাই আমিন। তবে এখনো হতে আল্লাহ পাক যদি আমাদের কর্ম যদি এখনো ঠিক না হয়, যদি এখন যে বেহায়া দিবসটা আসতেছে এটাকে যদি আল্লাহ এটার আগে এটাকে যদি আমরা উদযাপন হিসাবে নিই, যদি এটা পালন করি, আল্লাহ না হোক ভয় করতেছি যে যে কোনো মুহূর্তে যখন পাপ বেড়ে যায়, হাদিসের মধ্যে আছে, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, যখন মানুষের মানে পাপ বেড়ে যায় তখন কি হয় বলেন? আল্লাহর আযাব অতি দ্রুত হয়ে যায়। এটা আমাদের হাতের কর্মের ফল। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআনের মধ্যে বলতেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলস্থলে এবং স্থলস্থলে যাহা কিছু হয় সবকিছু আমাদের 2 হাতের কর্মের ফল, ঠিক কিনা বলেন? আমাদের কর্ম যখন বেলা হবে আল্লাহ পাক আযাবকে উঠায় নিয়ে নেবেন। আবার যদি কখন কর্ম যখন খারাপ হয়ে যাবে, আবার আযাব আসতে 1 সেকেন্ড লাগবে না, ঠিক কিনা বলেন? এই দেশের মধ্যে চিন্তাটা করুন, এই জমিনে করোনার মতন মহামারী আসছে কিনা বলেন? আসার পরেও তো আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসে না। কিছুদিন আমরা ভয় করছি, একবারে মাস্ক লাগাই, একবার মসজিদে আসতে নিষেধ করছে, তারপরে আসছে কিনা? কিছুদিনের সময় আমরা কিছুটা হয়েছি, কিন্তু আমরা দেখতেছি আবার যখন এই করোনাটা চলে গেল, আপনার আবার মানুষ গুনায় আগের মতো হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এর জন্য ভাই মাঝে মাঝে করোনা, এরকম ভূমিকম্প, এই করোনা অবস্থাগুলো আমাদেরকে মেসেজ দেয়, সাবধান হয়ে যাও বান্দা, গুনাহ ছেড়ে দাও। তোমাদেরকে গুনাহ যখন ছাড়বা না, আমার আযাবের অপেক্ষা করো, ঠিক কিনা বলেন? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর দিকে এই বরকতওয়ালা মাস আমরা আমাদের সন্তানদেরকে আমরা এই বেহায়া উদযাপনা থেকে বাধা দেব, ঠিক কিনা বলেন? আমরা যুবক ভাইদেরকে বলবো, হে যুবক, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তুমি ওই হারাম কাজে লিপ্ত হয়ে না, যে বেহায়াপনা বিশ্ব ভালোবাসার নামে চলতেছে আমাদের দেশগুলাই, সারা বিশ্বে, এগুলো আমাদের জন্য কখনো উপকার হয় না, বলেন ঠিক কিনা বলেন? বরঞ্চ এগুলো আমাদের আযাবের কারণও হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত বেহায়া দিবস থেকে উদযাপনা করা, পালন করা থেকে আমাদের সবাইকে হেফাজত করা, সবাই আমিন। আল্লাহু আকবার। এই জন্য আমাদের ঈমানদারের মহব্বত, ভালোবাসা, অনেকে বলে আমরা এই কথাগুলো বললে অনেকে বলে হুজুরেরা কোনো ভালোবাসা বুঝে না, এদের মধ্যে কোনো আপনার ভালোবাসা নাই, বলে কিনা বলেন? আরে ভাই, বরঞ্চ প্রকৃত ভালোবাসা যারা কোরআনে সুন্নাহ কিভাবে ভালোবাসতে হবে এটা শিক্ষা দিয়েছে, ঠিক কিনা বলেন? ঈমানদারের ভালোবাসাকে একটা নির্দিষ্ট দিনের মধ্যে সীমাবদ্ধ, বলেন কথা বলেন, ওর কথা বলেন না। ঈমানদারের ভালোবাসাকে একটা দিনের মধ্যে সীমাবদ্ধ? ঈমানদারের ভালোবাসা হলো প্রত্যেকটা মুহূর্তে 1 নম্বর ভালোবাসবে কাকে বলেন? আল্লাহকে। যে আল্লাহ পাক
আমাকে সৃষ্টি না করলে আমি জমিনের মধ্যে আসতে, দুনিয়ার মধ্যে আসতে পারতাম না। ওই আল্লাহকে এক নম্বর ভালোবাসতে হবে সবার ঊর্ধ্বে, তারপর নবীকে। আল্লাহ রাসূল বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ওই পর্যন্ত কামেল ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমার মহব্বত, তোমার বিবি বাচ্চা, ছেলে সন্তান, ওয়ান নাস জমা ব্যবহার করা হয়েছে, ওয়ান নাসি আজমাইন, সমস্ত দুনিয়ার সকল থেকে আমার নবীকে যতক্ষণ পর্যন্ত সবার মধ্যে ভালোবাসা হবে না নবীর জন্য, ততক্ষণ পর্যন্ত সেই কামিল ইমানদার হতে পারবে না। তাহলে এক নম্বর ভালোবাসতে হবে আল্লাহকে, তারপর কাকে বলেন? রাসূলকে, তারপর যায় অন্য অন্য স্তরকে, ঠিক কিনা বলেন? এরপরে ছেলে মেয়ে, বিবি বাচ্চা, সন্তান, আমাদের পাড়া প্রতিবেশী সবাইকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? কার জন্য বলেন? এটাও হাদিস দ্বারা প্রমাণ আছে, মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কাউকে ভালোবাসবে, এটা কার জন্য বলেন? মান আহাব্বা লিল্লাহ মানে আল্লাহর জন্য, আহাব্বা মানে কি? ভালোবাসবে, আহাব্বা লিল্লাহ আল্লাহর জন্য, ওয়া আবগাযা লিল্লাহ ভালোবাসার থেকে বিচ্যুতি হবে যদি শরীয়তের বরখেলাপ কোনো কিছু দেখে, তার জন্য ভালোবাসার থেকে যে বিচ্যুতি হবে এটাও আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? ওয়া আতা লিল্লাহ আল্লাহর জন্য দান করবে, আবার ওয়া মানাআ লিল্লাহ দান থেকে বিরত, যদি অনর্থক, যদি আপনার নাজায়েজ কাজের মধ্যে যদি মনে করেন মাজারে বা অশ্লীলতার মধ্যে যদি দান করতে কেউ দান খয়রাতের জন্য চাইতে, ওই দান খয়রাত থেকে ওয়া মানাআ লিল্লাহ যেই আপনি বিরত থাকবে, এটাও কার জন্য বলেন? আল্লাহর জন্য। ফাকাদ ইসতাকমালাল ঈমান, যদি এই কাজগুলা করতে পারো সেই তুমি পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভালোবাসাটা হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আর এই ভালোবাসার কোনো সীমা রাখা নাই, কোনো নির্দিষ্ট সময় নাই, এটা সর্ব অবস্থায় মানুষ মানুষের উপরে আন্তরিকতা, মহব্বত, স্নেহ থাকতে হবে, ঠিক কিনা বলেন? যদি যার মধ্যে মহব্বত নাই, স্নেহ নাই, সে ব্যক্তি নবীর উম্মত হতে পারে না। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের উপর রহম করে না, দয়া করে না, ভালোবাসে না, আল্লাহ পাক বলতেছে আমিও তার উপরে কোনো দয়া করব না, ভালোবাসবো না। তাহলে আমাদেরকে সবাইকে আল্লাহর জন্য এক অপরকে মহব্বত করার তৌফিক দান করুন, সবাই আমিন। এমনকি আমাদের সবাইকে যেই কথাগুলা বলছি, দেখুন আমাদের হায়াত একে একে শেষ হয়ে যাচ্ছে, আমাদের রহমতের মাস, রজবের মাস চলতেছে, রজব শাবান মাস, এটাও বরকতওয়ালা মাস, রমজান অতি নিকটে। আসুন আমরা গুনাহ থেকে বাঁচি, আমল করি, নেকের দিকে প্রতিযোগিতা করি, আল্লাহর দিকে, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যে ভাইগুলা শয়তান মানুষকে কখনো নেকির কাজ করতে দিবে না, ঠিক কিনা? শয়তান চাইবে কিভাবে মানুষকে কিভাবে নেক থেকে তাকে আপনার কি করা যায় বলেন? লাঞ্ছিত করা যায়, নেক থেকে তাকে দূরে সরানো যায়। তার মিশন হলো সেই সর্বাবস্থায় মানুষকে নেকের থেকে বঞ্চিত করা, ঠিক কিনা? আর আলেম ওলামা আমাদের কাম হলো মানুষকে নেকের দিকে রাস্তা দেখানো, ঠিক কিনা বলেন? এর জন্য বয়োজ্যেষ্ঠ বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই রজব মাস, বরকতওয়ালা মাসের সম্মান, ইজ্জত, এমনকি কদর করার তৌফিক দান করে, সবাই বলো আমিন। বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন।